হ্যালো বন্ধু, ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটরে। বন্ধু, তোমাদের স্বাগত জানাই। বন্ধু, বলো তো, ধানের পরে আমাদের দ্বিতীয় খাদ্যশস্য কী? তোমরা সহজেই উত্তর দিয়ে দেবে গম। তো ভারতবর্ষের অধিকাংশ গম এই শীতকালে রবি শস্য হিসাবে চাষ হয়, তাই তো? তো দেখো বন্ধু, পূর্ব ভারতের প্রধান খাদ্য যেমন ভাত, তেমনি পশ্চিম ভারতে প্রধান খাদ্য মানুষের রুটি। গম থেকে আটা, ময়দা, সুজি ইত্যাদি জিনিস প্রস্তুত হয়। গমের খড় বায়োমাস শক্তি হিসেবে ব্যবহৃত হয়। বন্ধু, আজ আমি গম চাষের অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা করছি। তোমরা ঠিকই ধরেছ, গম সম্পর্কে যা তথ্য বললাম। তো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কীরকম? না, প্রথমে বলি জলবায়ু। আমাদের জলবায়ুর মধ্যে পড়ে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা আর তুহিন মুক্ত অবস্থাটাও পড়ে। তো বন্ধু, এই গম চাষের কেমন উষ্ণতা লাগে বলো তো? 15 থেকে 20 ডিগ্রি। কারণ ভারতবর্ষের শীতকালে আমাদের গম চাষ হয়। আর গম পাকার সময় কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রাটা থাকা প্রয়োজন। বৃষ্টিপাত কেমন লাগে জানো তো? গম চাষে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে। তো বন্ধু, খুব কমই, তাই তো? ভারতের শীতকালে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টি হয় তা গম চাষের পক্ষেও উপকারে আসে। যেখানে 30 সেমির কম বৃষ্টিপাত, সেখানে কি হয় বলো তো? জলসেচের মাধ্যমে গম চাষটা হয়ে থাকে। আর্দ্রতা, বীজ অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল, গাছ বাড়ার সময় শুষ্ক আবহাওয়া, দানা পুষ্টির সময় কিছুটা আর্দ্র অবস্থা এবং পাকার সময় গমটা শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। তুহিন মুক্ত দিন গম চাষের জন্য বছরে অন্ততপক্ষে, বিশেষ করে এই সিজনটায় যে সময়টা গম চাষ হয়, তুহিন মুক্ত অবস্থা থাকা প্রয়োজন। গম চাষের মাটিটা কেমন লাগে? মৃদু অম্লধর্মী উর্বর দোআঁশ পেলে এঁটেল মাটি গম চাষের পক্ষে আদর্শ। ভূমিটা কেমন দরকার গম চাষের? জমিতে জল দাঁড়িয়ে থাকলে গম চাষের ক্ষতি করে, তাই ভালো নিকাশিযুক্ত মৃদু ঢালু ভূমি গম চাষের পক্ষে আদর্শ। বন্ধু, এই গেল আমাদের প্রাকৃতিক পরিবেশ। অনুকূল পরিবেশের মধ্যে আমাদের এটা গেল প্রাকৃতিক পরিবেশ। এছাড়া অর্থনৈতিক পরিবেশে আমরা চলে আসি। কী কী লাগে? শ্রমিক লাগে, কারণ গম চাষে যন্ত্রের ব্যবহার বাড়লেও এখনও অনেক কাজ কায়িক পরিশ্রমের মাধ্যমে করা হয়, তাই সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন। জলসেচ, ভারতের শীতকালে রবি ফসল হিসেবে গমের চাষ হয়, যা জলসেচ ছাড়া সম্ভব নয়, তাই কমপক্ষে 4-5 বার জলসেচের প্রয়োজন হয়ে পড়ে। উন্নত বীজ, সার, কীটনাশক গম এর ফলন বাড়াতে উত্তর পশ্চিম ভারতে এগুলি ব্যবহার করা হয়। সবুজ বিপ্লবের মাধ্যমে গম উৎপাদন সমৃদ্ধ হয়েছে। অন্যান্য পরিকাঠামো কী দরকার বলো তো? মূলধন, উন্নত পরিবহন, বন্টন ব্যবস্থা গমকে বাণিজ্যিক ফসলে পরিণত করে। তো দেখা যাক রাজ্যভিত্তিক আমাদের বন্টনগুলো কোথায় কেমন রয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি গম হয়। উত্তরপ্রদেশকে কি বলে বলো তো? গম রাজ্য। উত্তরপ্রদেশ ছাড়া ভারতের কোথায় কোথায় গম চাষ হয় তোমরা জানো? উত্তরপ্রদেশ ছাড়াও ভারতের মধ্যপ্রদেশ, পাঞ্জাব এই জায়গাগুলো গম চাষ হয়। পাঞ্জাব কিন্তু হেক্টর প্রতি ফলনে খুব ভালো গম চাষে। আর এই গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে তোমাদের জানা আছে?
গম গবেষণা কেন্দ্র রয়েছে হরিয়ানার কার্নালে। বিশ্বের কোথায় রয়েছে বলতো গম গবেষণা কেন্দ্র? গম গবেষণা কেন্দ্র বিশ্বে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। যাই হোক বন্ধু, এই গম আমি সম্পর্কে আলোচনা করলাম তোমাদের। ভিডিওতে ভাল লাগলে থাকলে অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার করতে ভুলবে না। দেখা হবে বন্ধু তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আবার অনেক তথ্য আমি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।